অনিয়মের অভিযোগ তুলে রংপুর মহানগরীর শ্যামাসুন্দরী খাল খনন বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। তারা জানান, বছরের পর বছর দখল, দূষণ আর অব্যবস্থাপনায় খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বাসিন্দাদের দাবি, এখন যেটা করা হচ্ছে একে কোনোভাবেই খনন বলা যাবে না, বড়জোর পরিষ্কার করা হচ্ছে বলা যেতে পারে। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। বালতি দিয়ে খালের ময়লা তুলে রাখা হচ্ছে পাশেই। খালের পাশে কচু গাছ কেটে শ্রমিক দিয়ে সরিয়ে ফেলা হচ্ছে। এলাকার লোকজনের দাবি, ড্রেন পরিষ্কারের মতো এই কাজটিকে বলা হচ্ছে খাল খনন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। 2025 সালের নভেম্বরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2027 সালের জুনে। অথচ প্রকল্পের কাগজে শুধু মাটি পরিবহনের জন্যই ধরা হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। এলাকার লোকজন জানান, যে কাজ হচ্ছে তাতে এত ব্যয় হওয়ার কোনো কারণ নেই। এই জনগণ দিয়ে পরিষ্কার করা হবে না, হাতে হাতে একটু একটু করে ছোট ছোট বালতি করে একজনের ময়লা অঙ্কি তোলা যাবে। প্রথমে বালতি দিয়ে ময়লাগুলো পরিষ্কার করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি আসলে ওই ময়লা কিন্তু আবার এই ক্যালানের মধ্যে পড়বে। আমাদের টাকা যাচ্ছে বলে, আমরা যদি ভ্যাট দেই, ট্যাক্স দেই, আমাদের টাকা, গভর্নমেন্ট টাকা যাচ্ছে, আমাদের আর ক্ষতি হবে, কোনো লাভ নাই, এখানে কন্ট্রাক্টরের লাভ। আর শ্রমিকরা জানান, তাদের যা করতে বলা হয়েছে তারা সেটাই করছে। মনে করো বালতি ডুবি দিয়া ভাই আমরা ব্যাগ তুলি। ভাই আমি ওগুলো খাওয়ার পাবো না, এই আমাকে কাজ করাই যে ঝালু বেতিছি। খালের দুই পারে প্রায় 30 লাখ টাকার গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে। অথচ বাস্তবে খালের অধিকাংশ অংশই দখল ঘরবাড়িতে। গত 5 বছরে অন্তত 6 বার বরাদ্দ এসেছে শ্যামাসুন্দরী খাল সংস্কারের নামে। বর্তমানে খোদ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাই মনে করছে না এটি একটি টেকসই প্রকল্প। বলার কাটা মানে কি, তো হলো এটা তো ভাগাড়, এটা তো আর না খাল না রে ভাই, এটা তো ভাগাড়। তো ভাগাড় থেকে ময়লা উঠাবে না, ভাগাড়ে তো আবার ময়লা আসতেছে। আর রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, নিয়ম মেনে যাতে কাজ হয় সেদিকে নজর রাখা হচ্ছে। প্রত্যেকটি কাজ যেন সঠিকভাবে এবং যেভাবে করার কথা বা যেভাবে হওয়ার কথা সেভাবেই যেন হয়, সেটি আমি পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রত্যাশা করছি। এলাকার লোকজন আরও জানান, তারা কোনোভাবেই চান না যে শ্যামাসুন্দরী আবারও কোটি টাকার উন্নয়ন বাণিজ্যের উদাহরণ হয়ে উঠুক। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর।